সবেদা অত্যন্ত মিষ্টি ও পুষ্টিকর ফল। সবেদা গাছ বহুবর্ষজীবী, চিরসবুজ। সবেদা ফল দেখতে মেটে রঙের এবং খসখসে, খেতে খুবই ভালো। গরমে সবেদা খাওয়া বিশেষ উপকারী। সবেদাতে 61% জল, 1.5% প্রোটিন এবং 25.5% কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়াও এটি ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ। সবেদাতে 14% চিনি থাকে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও আয়রন রয়েছে। সবেদা এমন একটি ফল যা খেলে শরীর সুস্থ থাকে। ঘন বৃষ্টিপাত হওয়া অঞ্চলে সবেদা চাষ ভালো হয়। প্রায় সব রকমের মাটিতে চাষ করা যায়, তবে জল নিষ্কাশনের সুবিধাযুক্ত গভীর ও ঝুরঝুরে মাটি হলে এই ফলের চাষ বেশি ভালো হয়। সাধারণত দুই ধরনের জাত রয়েছে, যেমন গোলাকার ও ডিম্বাকার। বর্ষায় জল জমে না এ ধরনের উঁচু জমি সবেদা চাষের জন্য নির্বাচন করা উচিত। জমি 2 থেকে 3 বার ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হবে। সবেদার বীজ থেকে চারা উৎপাদন করে গাছ রোপণ করা যায়। এ গাছে ফল ধরতে 7 থেকে 8 বছর লেগে যায়। চারা উৎপাদন করতে 2-1 দিন বীজ জলে ভিজিয়ে রাখতে হয়। তারপর বেলে দোআঁশ মাটি দেখে বীজ রোপণ করতে হয়। এছাড়া কলম চাষের মাধ্যমেও বংশবৃদ্ধি করা যায়। জাত ও মাটি ভেদে 5x5 মিটার থেকে 6x6 মিটার দূরত্বে সবেদার চারা কলম রোপণ করা যেতে পারে। 50x50x50 সেন্টিমিটার আকারের গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তে 20 থেকে 30 কেজি পচা গোবর সার প্রয়োগ করে গর্তের মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। চারা লাগানোর পর গাছের গোড়ায় সেচ দিতে হবে। বর্ষার সময় যাতে জল না জমে সেজন্য চারার গোড়ায় মাটি একটু উঁচু করে দিতে হবে। গাছ লাগানোর 1 বছর পর প্রতি বর্ষার আগে গাছ প্রতি 25 থেকে 30 কেজি পচা গোবর সার, 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম এমওপি, 40 গ্রাম বোরক্স, 50 গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হবে। এরপর গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সারের পরিমাণ বাড়াতে হবে। এই পরিমাণ সার সমান 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার শুরুতে, দ্বিতীয় কিস্তি বর্ষার শেষে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এবং শেষ কিস্তি গাছে 80% ফুল আসার পর প্রয়োগ করতে হবে। চারা গাছের বৃদ্ধির জন্য শুকনো মৌসুমে 5 থেকে 10 দিন পর পর সেচ দিতে হবে। ফলন্ত গাছের বেলায় ফুল ফোটা থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত গাছের গোড়ার মাটিতে রস রাখতে হবে এবং সার প্রয়োগের পর সেচ দিতে হবে। সবেদাতে তেমন কোনো মারাত্মক রোগবালাই দেখা যায় না, তবে কখনো কখনো পাতার দাগ পড়া ও শুটি মোল্ড রোগ দেখা দিতে পারে। এই রোগের আক্রমণে পাতায় অসংখ্য হালকা ছোট ছোট গোলাপি বা লালচে বাদামি রঙের দাগ পড়ে। দাগগুলোর কেন্দ্রস্থল সাদাটে। এই রোগ সাধারণত জুলাই-সেপ্টেম্বর মাসে দেখা যায়। প্রতি লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 মিশিয়ে 15 দিন পর পর 2 বার গাছে স্প্রে করতে হবে। ফল শক্ত অবস্থাতেই সংগ্রহ করতে হবে। 5 বছরের কলমের একটি সবেদা গাছে 350 থেকে 550টি পর্যন্ত ফল পাওয়া যায়। নমস্কার, আমার নাম চন্দন কুমার জানা, বাড়ি হচ্ছে পূর্ব চিন্তামণিপুর। আমার সবেদা চাষ করি আমি। সবেদা গাছ রয়েছে 2 রকম গাছ, একটা হচ্ছে নারিকেলি সবেদা এবং একটা হচ্ছে বোম্বাই সবেদা। তা সেই সবেদা সারা বছরই হয়। তা ওর পরিচর্যার জন্যে আপনার গোড়া কুপিয়ে, গোড়া ড্রেন করে জৈব দিতে হয়, জৈব সার এবং রাসায়নিক মিশিয়ে দিতে হয়। আর সারা বছরই ফল হয় এবং ওই ফল আমাদের এখানে পাইকারি হিসেবে বিক্রি হয়। ওই জৈব সার লাগে আপনার খৈল, মানে যেটা হচ্ছে পিডি, সুপার ফসফেট, পটাশ, গোবর, জৈব দিয়েই ড্রেন কেটেই জল ঢালতে হয়। এতে সারা বছরই ফল হয়।